আজকের নিবেদন ভার্চুয়াল জগৎ, কণ্ঠে ও কলমে কৃষ্ণা। অরুণের পৃথিবীটা আজকাল 4.5 ইঞ্চি স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ। ঘুম ভাঙলেই প্রথমে ফোনটা হাতে নেয়, আর ঘুমাতে যাওয়ার আগেও সেটাই তার শেষ সঙ্গী। ফেসবুকে বন্ধুদের ঘুরতে যাওয়ার ছবি, ইনস্টাগ্রামে চেনা অচেনা মানুষের সাজানো জীবন, আর হোয়াটসঅ্যাপে শুধুই ফরওয়ার্ডেড মেসেজের বন্যা। সব মিলিয়ে একটা ভার্চুয়াল জগতের ভিড়, যেখানে অরুণ নিজেকে খুব একা অনুভব করে। আজও তার ব্যতিক্রম হলো না। সকাল থেকে অসংখ্য নোটিফিকেশন, এর মধ্যে একটা ফোন কল এলো। স্ক্রিনে ভেসে উঠল দিদা। অরুণ কলটা কেটে দিল। মনে মনে ভাবল, পরে কথা বলবো যাকগে। সে তখন একটা ভাইরাল রিলস দেখছিল, যেখানে এক যুবক তার মায়ের জন্য গান গাইছে। রিলসটা শেষ হতেই সে একটা লাইক আর লাভ রিয়্যাক্ট দিল। ঠিক সেই মুহূর্তে দিদার একটা মেসেজ এলো, বাবা, তোর গলাটা শুনতে খুব ইচ্ছে করছে। কত দিন হয়ে গেল তোর সাথে কথা হয় না, পারলে একবার ফোন করিস। অরুণ মেসেজটা দেখেও দেখল না, কারণ তখন সে তার সামনে হাজার হাজার লাইক আর কমেন্টের এক অলীক দুনিয়ায় বিরাজ করছে। সে দ্রুত কিছু মজার মিম আর স্টোরি পোস্ট করল। এক বন্ধুর স্টোরিতে সে দেখল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির সাথে কাটানো মুহূর্তের কোলাজ। নিচে লেখা, সম্পর্কই আসল সম্পদ। অরুণ লাইনটা পড়েই থমকে গেল। হঠাৎ থেমে গেল। তার মনে হলো, সে কি সত্যি সম্পর্কগুলো ধরে রেখেছে? তার জীবনের সম্পদ কি সত্যিই সম্পর্ক, নাকি শুধুই ভার্চুয়াল জগতে তাদের উপস্থিতি নিয়ে সে সন্তুষ্ট? যে দিদা তাকে ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তার জন্য তো আজ তার কাছে 5 মিনিট সময় নেই। অথচ সে চেনা মানুষের ভার্চুয়াল জীবনে লাইক দিয়ে চলেছে। তার হৃদয়ে একটা সূক্ষ্ম যন্ত্রণা শুরু হলো। সে ফোনটা পাশে রাখল এক মুহূর্তের জন্য। না, আজ আর কোনো নোটিফিকেশন নয়, কোনো রিলস নয়। সে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। একটু ভাবল, দিদার ঝাপসা মুখটা চোখের সামনে ভেসে উঠল যেন। আবার উঠল। সে দ্রুত ফোনটা এবার হাতে নিল, কিন্তু এবার ফেসবুক বা ইনস্টাগ্রাম নয়, সোজা ডায়াল প্যাডে গেল। দিদার নম্বরটা ডায়াল করল। ওপাশ থেকে দিদার উচ্ছ্বসিত গলা শোনা গেল একটা রিংয়ের পরেই। বাবা, কি রে, ভালো আছিস তো? আজ এত দেরি করলি কেন ফোন করতে? কখন থেকে তোকে ফোন ট্রাই করছি। অরুণের চোখে এক ফোঁটা জল এলো। সে বুঝল, এই কণ্ঠস্বর, এই ভালোবাসা কোনো লাইক বা কমেন্টের চেয়ে 1000 গুণ বেশি মূল্যবান। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, হ্যাঁ দিদা, আমি ভালো আছি। তুমি কেমন আছো দিদা? আজ বলো, তোমার গল্প বলো। আমি অনেকটা সময় হাতে নিয়েই আজ ফোন করেছি তোমায়, শুধু শুনবো বলে তোমার কথা। এই কথোপকথনটি তার কাছে 1000 লাইক পাওয়ার চেয়েও বেশি স্বস্তির ছিল।
সে সেদিন বুঝতে পারল সত্যিকারের জীবনটা ফোনের ওপারে, আর সত্যিকারের আনন্দটা সে তো হৃদয়ের গভীরে।